5 বছর পরে সে খবর নিতে এসেছে আমি কেমন আছি। সে জানতে এসেছে আমি কি তাকে আজও মনে রেখেছি। সত্যি পাগলিটা কখনো বুঝতেও পারেনি যে তাকে আমি কোনখানে রেখেছিলাম। তো আজকে আমি সেই গল্পটাই শোনাবো, আপনারাও জানবেন, পাগলিটাও শুনবে যে তাকে আমি কতটা ভালোবাসতাম। তো চলুন এই ছোট্ট একটি গল্প শুনে আসি। আমি ছেলেটা ছিলাম অনেক রাগী, অনেক জেদি। চোখের সামনে অন্যায় দেখলে আমার মনটা স্থির থাকতো না। যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ, কোনো ভয় করতাম না। শহরের মানুষ ভাবতো আমি একটা ছাত্রী অথবা বকেটে। আমার বয়স প্রায় 21 ক্লাস, তবুও কখনো কোনো নারীর প্রতি আসক্ত হয়নি। আসলে শুনতে একটু অবাক হলেও আমি প্রেম ভালোবাসার দিকে একটু কাঁচা ছিলাম, একটু বলতে বেশি কাঁচা ছিলাম। মানে প্রেম ভালোবাসার মধ্যে আমার কখনো ফিলিংসই আসতো না। একদিন আমি দূর থেকে দেখতে পাই আমার বাপের বয়সের একটা মানুষ একটা রিক্সাওয়ালার সঙ্গে তর্কাতর্কি করছে। এই বিষয়টা আমি দূর থেকে দেখতে পেয়ে সেখানে আমি চলে যাই। তারপরে সেই ভদ্রলোকটা রিক্সাওয়ালাকে মারতে যাবে আর আমি পিছন থেকে হাতটা ধরে ফেলি। এরপর বলি, কি সমস্যা, ওকে আপনি মারছেন কেন? তারপরে ভদ্রলোকটা হাতটা ঝাঁকটা মেরে টেনে নিয়ে বলে, তুমি কে? তুমি আমাদের ঝামেলার মাঝে আসতে কেন? এটা আমি দেখে নিচ্ছি। আমি বললাম, আপনাকে দেখতে হবে না, আমি চলে এসেছি, এবার আমি দেখি। এই রিক্সাওয়ালা, কি সমস্যা বলো তো? তারপর রিক্সাওয়ালা বললো, দেখুন না দাদা, যখন আমার রিক্সাতে উঠে তখন আমি বলে দিয়েছি ভাড়া 25 টাকা, আর এখন উনি বলে ভাড়া 10 টাকা দিবে। আমরা তো গরিব মানুষ, দিন খাটি দিন খাই। এইভাবে যদি আমাদের সঙ্গে মানুষ অত্যাচার করে আমরা কি করে চলবো বলুন? এরপর রিক্সাওয়ালাকে আমি 25 টাকা ভাড়া দিয়ে দিই। তারপরে ভদ্রলোকটাকে আমি বলি, তোর ভাড়া লাগবে না, ওর পা ধরে ক্ষমা চা, তাহলে তোকে ছেড়ে দেবো। ভদ্রলোকটা বলে, এটা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। আমি বললাম, খারাপের কি দেখি, ক্ষমা তোকে চাইতেই হবে। ভদ্রলোকটা আবারও বলে উঠলো, আমি ক্ষমা চাইবো না। তারপরে আমার মাথাটা অনেক গরম হয়ে যায়। গালের নিচে দুটো থাপ্পড় মেরে বললাম, আমার চোখের সামনে কোনো অন্যায় হবে সেটা আমি মেনে নিব না। তোকে ক্ষমা চাইতেই হবে, মানে চাইতে হবে। আর যতক্ষণ না ক্ষমা চাইবি তুই, ততক্ষণ তোকে ছাড়বো না। আর যত দেরি করবি ততই তোর কপালে কষ্ট আছে। তারপরে আশেপাশে অনেক মানুষ শুনে যায়। ভদ্রলোকটা অনেক লজ্জায় পড়ে রিক্সাওয়ালার কাছে ক্ষমা চায়, এরপর তাকে ছেড়ে দিই। এইভাবেই কয়েকদিন আরো কেটে যায়। আমাকে সবাই দেখে ভয় করতো, আমার চোখের সামনে কেউ অন্যায় করতো না, কারণ সবাই জানতো যে আমি কেমন। একদিন আমি প্রচন্ড মন খারাপ করে স্টেশনের ওভার ব্রিজের উপর বসে আছি। এরপর আমি ব্রিজের উপর থেকে দেখতে পাই একটা মেয়েকে 3-4 জন মিলে ডিস্টার্ব করছে। এরপর আমার মাথাটা অনেক গরম হয়ে যায়। আমি তাড়াতাড়ি মেয়েটির সামনে চলে যাই। এরপর বলি, কি সমস্যা রে, একে ডিস্টার্ব করছিস কেন? তারপরে এই বদমাশগুলো বলে, একে ডিস্টার্ব করছি তো তোর কি সমস্যা? তোর কাজ তুই কর, আমাদের কাজ আমাদেরকে করতে দে, নয়তো কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এইসব কথা শুনে আমার মাথাটা প্রচন্ড গরম হয়ে যায়। নিজেকে সামলাতে না পেরে তাদের একটা ছবি চেঞ্জ করে ফেলি। ওরা মানকে বুঝতে পারলো যে আমি কি। তারপর তারা ওখান থেকে সবাই চলে যায়, কেউ ন্যাংরাতে ন্যাংরাতে, কেউ চোখে হাত দিয়ে। আসলে সত্যি কথা বলতে গেলে ওদেরকে মেরে আমি তক্তা বানিয়ে ফেললাম। তারপরে মেয়েটির দিকে আমি একটা কোনো তাকাইনি। না তাকিয়েই আবার বলে উঠলাম, এবার আপনি যেতে পারেন, আর কোনো ভয় নাই, কেউ ডিস্টার্ব করবে না আপনাকে। আর এই কথা বলেই আমি আবারও ব্রিজের ওপর চলে আসি, আর মেয়েটিও চলে যায়। এইভাবে আরো কয়েকদিন কেটে যায়। সত্যি কথা বলতে গেলে সেই দিন থেকে যে মনটা খারাপ ছিল আর ভালো করতে পারিনি। মানে এমনি কোনো কারণ ছাড়াই আমার মনটা খুব খারাপ থাকতো। সবকিছু থাকা সত্ত্বেও মনে হতো বড় কিছু একটা অভাব আছে। আর মন খারাপ থাকলেই আমি ব্রিজের ওপর একা বসে থাকি। এগুলো আমি একা বসেছিলাম, আর আমার সঙ্গে সে মেয়েটি আছে, যে মেয়েটিকে আমি কয়েকদিন আগে বাঁচিয়েছিলাম। এসে বলে, চিনতে পারছেন আমাকে? কয়েকদিন আগে যে আমাকে বাঁচিয়েছিলেন কিছু বাজে ছেলের হাত থেকে, সেই মেয়ে বলছেন। আমি বললাম, আমি আপনাকে চিনতে পারবো, আমি তো আপনার কখনো চেহারাটাই দেখিনি, আর তাছাড়াও দেখার প্রয়োজনও মনে হয়নি, তবে বুঝতে পারছি সেই মেয়েটাই আপনি। আচ্ছা, আপনি কি কিছু বলতে চান? এরপর মেয়েটি বলল, আমি সপ্তাহে এটা দিয়ে 3 দিন টিউশন যাই, তবে ভেবেছিলাম যে টিউশনটা করবো না, রাস্তায় চলতে অনেক প্রবলেম হতো তো। কিন্তু আপনাকে দেখার পর থেকে মনে হচ্ছিল যে আর কোনো প্রবলেম হবে না। আমি কয়েকদিন টিউশন যাইও নি, তবে আপনার কথাটা মনে পড়ছিল বারবার যে আপনার মতো মানুষ থাকলে কিসের ভয়। তাই আজও টিউশন করে এসে আপনার সাথে কথা বলছি। আচ্ছা, আপনার কি মন খারাপ? এরপর আমি বললাম, মন খারাপ, কিন্তু কিসের জন্য কারণ খুঁজে পাই না। এবার মেয়েটি বললো, মন খারাপ তবে কারণ খুঁজে পান না, এটা কি ধরনের কথা? আমি বললাম, হ্যাঁ আসলে একটু শুনতে অবাক হলেও এটাই সত্যি। তারপর মেয়েটি বললো, ও আচ্ছা আচ্ছা, আপনার নাম কি আমি জানতে পারি? এরপর আমি বললাম, আমার নাম রাজ। আমি আবারও বললাম, আচ্ছা আপনি কার বিশ্বাসে আবারও টিউশন যাচ্ছেন? মেয়েটি হাসতে হাসতে বললো, কেন আপনার বিশ্বাসে? বিশ্বাস কি করা যাবে না? আমি বললাম, আপনি আমাকে কয়দিন থেকে চিনেন যে আমাকে বিশ্বাস করে ফেললেন, আমার বিশ্বাসে টিউশন যাচ্ছেন? এরপর মেয়েটি বললো, হয়তো আপনাকে অনেকদিন থেকে দেখি না, তবে প্রথম যেই দিন দেখেছি ওই দিনই বুঝতে পেরেছি আপনি কেমন ধরনের মানুষ। আসলে কি জানেন, মানুষ এখন এমন ভাবে চলে, এমন ভাবে অভিনয় করে যে তাদের সামনে যদি কয়েকটা বছরও কাটিয়ে ফেলেন, তারপরে বুঝতে পারবেন না আপনি যে তারা অভিনয় করছে না। আপনার মনে হবে সত্যি মানুষটা খুব ভালো, খুব সুন্দর, আপনি বিশ্বাস করবেন, কিন্তু দিন শেষে তারা বিশ্বাসটা ঠিকই ভেঙে ফেলে। তাই সময় দিয়ে কখনো মানুষ চিনা যায় না, মানুষ চিনতে মন লাগে। এইসব কথা মেয়েটির মুখ থেকে শুনতে বেশ ভালোই লাগছিল। তারপরে মেয়েটি বলে উঠলো, আচ্ছা ঠিক আছে, আজকে আসি, আবারও পরে কথা হবে। এই বলে মেয়েটি চলে যায়। আমি কিন্তু প্রতিদিন এখন ওই ওভারব্রিজের উপরে বসে থাকি। কেন জানি ওই ওভারব্রিজের উপর বসে একটা
শান্তি অনুভব করতে পারি। তো যাই হোক, 2 দিন পরে মেয়েটি আবারও আসে, এসে বলল, কেমন আছেন আপনি? আমি বললাম, হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? মেয়েটি বলল, হ্যাঁ আমিও ভালো আছি। মেয়েটি আবারও বলে উঠলো, আচ্ছা আজকেও কি আপনার মন খারাপ? আমি বললাম, হ্যাঁ। মেয়েটি বলল, আজকে কি মন খারাপের কারণ আছে? আমি বললাম, না খুঁজে পাই না। এবারে মেয়েটি বলল, ও আচ্ছা।